কিশোরগঞ্জের ভৈরবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যত্রতত্র বিক্রি হচ্ছে এলপি গ্যাসের সিলিন্ডার। ফায়ার সার্ভিস বলছে এতে জনজীবনে নিরাপত্তা ঝুঁকি বাড়ার পাশাপাশি রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। আর ঝুঁকি এড়াতে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। কিশোরগঞ্জের ভৈরব থেকে আরিফুল ইসলাম মামুনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া রহমান। শহরের আনাচে কানাচে থেকে শুরু করে গ্রামেগঞ্জে ছোট বড় মুদির দোকান, হার্ডওয়্যার, স্টেশনারি, চায়ের দোকান ও কসমেটিক্সের দোকানেও বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। অনুমোদিত প্রতিষ্ঠান ছাড়া পেট্রোল জাতীয় দাহ্য পদার্থ বিক্রিতে নিষেধাজ্ঞা থাকলেও তা মানছেন না ভৈরবের এলপি গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীরা। যত্রতত্র বিক্রি হচ্ছে পেট্রোলিয়াম গ্যাসের সিলিন্ডার। অনেকেরই নেই অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা, ফলে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। আর এ ব্যাপারে ব্যবসায়ীদের মাঝেও নেই সচেতনতা। বিষয়টি নিয়ে তেমন কোনো গুরুত্বের দেখা মিলছে না সংশ্লিষ্টদের। এখানে আমরা সবাই বেচতেছে, দেখা দেখি আমরাও বেচতেছি আর কি। লাইসেন্স বলতে কারো কাছে পাবেন না আমার মনে হয়। দাহ্য পদার্থের যে লাইসেন্সটা নেওয়া লাগে এটা মূলত আমরা নিতে ট্রাই করছি, তো সহজলভ্য না, এই জন্য নেওয়া হয় নাই। আমাদের লাইসেন্স নাই, বলছে দোকানের ট্রেড লাইসেন্স থাকলে বেচা যাবে এরকমই। না এমনি তা তো করে নাই, লাইসেন্স করে নাই। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, লাইসেন্স ছাড়া পেট্রোল জাতীয় যে কোনো দাহ্য পদার্থ বিক্রি করা অপরাধ। এতে জনজীবনের নিরাপত্তা ঝুঁকি বাড়ানো পাশাপাশি রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। লাইসেন্স ছাড়া অতি দাহ্য যে কোনো পদার্থ বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। এছাড়া এটার সাথে জনজীবনের ঝুঁকি বাড়ার পাশাপাশি সরকার বিশাল আকারের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, লাইসেন্স করার জন্য সময় বেঁধে দেওয়া হবে ব্যবসায়ীদের। নিয়ম কানুন না মানলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। সুনির্দিষ্টভাবে এই গ্যাস সিলিন্ডারের বিষয়ে কোনো অভিযোগ উপস্থাপন করে যে এখানে অনুমোদন ব্যতীত কোনো ব্যক্তি গ্যাস সিলিন্ডার বিক্রয় করছে অথবা গ্যাস সিলিন্ডার উৎপাদনের কাজে সংশ্লিষ্ট আছে, এই বিষয়ে যে আইন আছে সেই আইনের মাধ্যমে আমরা এই ধরনের অপরাধ নির্মূলে কার্যক্রম গ্রহণ করব। সচেতন মহল বলছেন, এ ব্যাপারে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান ও অনুমোদিত পরিবেশকদের আরও আন্তরিক হতে হবে। একই সাথে সচেতনতা সৃষ্টির পাশাপাশি বাড়াতে হবে সংশ্লিষ্ট দপ্তরের তদারকি ও নজরদারি। সাদিয়া রহমান, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।